সাইফুল ভাই, এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? কিছু না বলো। আন্তিলা কোথায়? আপনি একটু শান্ত হয়ে বসেন, আমি কফি করে আনছি। স্নেহা, আমার মনটা ভালো না, কফি খাওয়ার মুড নেই। স্নেহা সাইফুলের পাশে বসে মাথায় হাত দিল। ওর পরনে বরাবরের মতোই শর্ট ড্রেস। ভাই, আপনার গা তো খুব গরম। বাদ দাও তো, বলো আন্তিলা কোথায়? গার্লফ্রেন্ডকে ছাড়া দেখছি 1 মিনিটও চলে না। তুমি বলবে আন্তিলা কোথায়? আন্তিলা আমাদের বাসায় গেছে। আপনি বসুন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওর ফোন ওয়েটিংয়ে কেন? সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা, আমি এখন আসি। আরে আরে, কোথায় যাচ্ছেন? একটু ওয়েট করেন, আন্তিলা এক্ষুনি চলে আসবে। ও আসলে বলবে একটা ফোন দিতে, আমি চলে আসব। আচ্ছা, যান। সাইফুল বাসা থেকে বের হয়ে গেল, বাইক নিয়ে একটা ক্যাফের কাছে গেল। ক্যাফেতে ঢুকতেই একজনের সাথে ধাক্কা খেলো, কিন্তু উঠে আর লোকটাকে দেখলো না। লোকটা পুরুষ নাকি মহিলা তাও দেখে নাই, তবে ছোঁয়াতে বুঝতে পারলো মেয়েই হবে, কিন্তু মুহূর্তে কোথায় হারিয়ে গেল। একবার সরি বলারও সুযোগ দিল না। সাইফুল ক্যাফে ঢুকে 1 কাপ কফি অর্ডার করলো। 1 কাপ কফি 160 টাকা। ডাকাতি চলছে দেশের মধ্যে, প্লাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাইতে হবে কুচুল্লতি। একজন মেয়ে ওয়েটার এসে কফি দিয়ে গেল। স্যার, আর কিছু লাগবে? নো। ওকে স্যার, লাগলে বলবেন, আমি আসি। আচ্ছা, যান। সাইফুল বসে বসে কফি খাচ্ছে আর চিন্তা করছে। কি চিন্তা সেটা তো জানিনি। হঠাৎ আন্তিলার ফোন। হ্যালো, তুমি কোথায়? কোনো এক ক্যাফেতে বসে কফিতে চুমুক দিচ্ছি। একা একা কফি খাচ্ছ? কি করব, তুমি তো সময় পাও না। আমি জানি তুমি রেগে আছো, কারণ বাসায় এসে আমাকে না দেখে ফিরে গেছো। হুম। তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। কফিটা শেষ করি। না, তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা, আসছি। আসো। সাইফুল কফির বিল পে করে সোজা আন্তিলার বাসায় চলে আসলো। রুমে আসো। আচ্ছা, চলো। সাইফুল আর আন্তিলা রুমে গেল। সাইফুল রুমে ঢুকতেই আন্তিলা ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। আন্তিলা, তোমার হঠাৎ কি হলো? এভাবে কাঁদছো কেন? সাইফুল, আব্বু ফোন করেছিল। তো কি হয়েছে? ফোন করতেই পারে। তুমি বুঝতে পারছো না কেন? আব্বু আমাকে সামনের মাসে ফিরে যেতে বলেছে। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আন্তিলার কথা শুনে সাইফুল বাকরুদ্ধ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রিয় মানুষটা চলে গেলে কাকে নিয়ে থাকবে? তুমি কি বলেছো? আমি বলেছি যাব। আন্তিলার ব্যবহারে সাইফুল বেশ অবাক হলো। আন্তিলা চলে যেতে চাইছে। তুমি চলে যাবে? আচ্ছা, যাও। তুমি আটকাবে না কেন? তোমার ভেতরে কোনো ভালোবাসা নেই? তোমার ভালোবাসা দিয়ে আমাকে আটকে রাখতে পারবা না? আমার মনে হয় তোমার যাওয়া উচিত। হ্যাঁ, যাব, আর আমাদের বিয়ের কথা ফাইনাল করব। তোমার যেমন ইচ্ছে। মন খারাপ করো না জানুটা। আমি যাব আর আসবো, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হুম। আচ্ছা, তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। আচ্ছা, দাও। এমন সময় ওই মেয়েটার ফোন। রোমান্টিক আলাপ চলছে, তাই না? গার্লফ্রেন্ডের রুমে বসে। হ্যাঁ, চলছে। চলবে। কোনো সমস্যা? আমার কিসের সমস্যা? যা হবার আপনারই হবে। আচ্ছা, দেখা যাবে। কালকের ভিডিও ক্লিপের জন্য অপেক্ষা করুন। মেয়েটি সাইফুলকে আর কথা বলতে না বলতেই ফোনটা রেখে দিল। এদিকে আন্তিলা কফি নিয়ে আসলো। কার সাথে কথা বলছিলে? আমার এক ফ্রেন্ডের ফোন ছিল। সাইফুল তাকে দেখলো আন্তিলার মধ্যে কোনো এক্সট্রা পরিবর্তন নাই, আগের মতো স্বাভাবিকই আছে। তাহলে কি আছে ওই ভিডিও ক্লিপে? কি ভাবছো এমন করে? তোমাকে নিয়ে ভাবছি। তুমি কত সুন্দর, যেন আমার স্বপ্নের হুর। প্রতিদিনই তো তাকাও, আজকে আবার নতুন কিসের? তোমাকে প্রতিদিনই নতুন মনে হয়। হয়েছে, এবার কফি শেষ করো। হুম। সাইফুল কফিতে চুমুক দিল। যে দেখলো আন্তিলার চুলগুলো সামনে পড়ে গেছে। সাইফুল কফি রেখে ওর চুলগুলো পেছনে সরিয়ে দিল। আন্তিলা চোখ জোড়া বন্ধ করে রাখলো। সাইফুল ওর কপালে ভালোবাসার পরও সেঁকে দিল। আন্তিলা যেন লজ্জার সাগরে ভাসছে। এই, তুমি এত লজ্জা পাও কেন আমার সামনে? জানি না, সরো। আমি বাসায় চলে যাচ্ছি। না, আর একটু বসো, গল্প করি। মুড নাই, তবে আরেকটু থাকতে পারি যদি তুমি তোমার কোলে শুতে দাও। আচ্ছা, আসো। সাইফুল আন্তিলার কোলে শুয়ে পড়ল। তখনই সাইফুলের আম্মু কল করলো। বাবা, তুই কই? তাড়াতাড়ি বাসায়। আচ্ছা আম্মু, আসছি। আন্তিলা, আমার বাসায় যেতে হবে, আজ আসি। আচ্ছা। সাইফুল বাসার দিকে রওনা দিল। বাসায় এসে দেখে দাদিমা অসুস্থ হয়ে পড়েছেন। উনি আগের থেকেই প্রেশারের রোগী, তাই তাড়াতাড়ি দাদিমাকে নিয়ে হসপিটালে যায়। সাইফুলের আব্বু চলে আসলো। ডাক্তার এসে বলল তেমন কিছুই হয়নি, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সবাই নিশ্চিন্ত হলো। সাইফুল বাসায় চলে আসলো, কারণ তার হসপিটালে থাকা পছন্দ না। সাইফুল বাসায় এসে ফেসবুকে ঢুকলো, একটু ঘোরাঘুরি করে বেরিয়ে আসলো। এমন সময় আন্তিলার ফোন। কি হয়েছে আন্টি? এত তাড়াতাড়ি বাসায় যেতে বললো কেন?
দাদিমা অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ও আচ্ছা, উনি এখন কেমন আছেন? ভালো। আচ্ছা বাই, পরে কথা হবে। আচ্ছা। ফোনটা রাখতেই মেসেজ। ইমোটা অন করে দেখো। সাইফুল ইমো ওপেন করে ভিডিওটা অন করতে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আন্তিলা ওর সাথে এমনটা করতে পারে। ভিডিওটা ওপেন করি, দেখে আন্তিলা একটা ছেলের সাথে অন্ধরঙ্গ মুহূর্ত পার করছে। সাইফুলের হাত পা কাঁপছে, ফোনটা সুইচ অফ করে রাখলো। সাইফুল আন্তিলাকে অনেক ভালোবাসে, কিন্তু আন্তিলার এমন প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছে না। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো। সেদিন সারা রাত শুধু কেঁদেছিল। ওদিকে আন্তিলা সাইফুলকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। আন্তিলার মন অস্থির অস্থির করছে। সে হয়তো জানে না যে তার ভালোবাসার মাঝখানে কত বড় ঝড় চলছে। সকালে আন্তিলা সোজা সাইফুলের বাসায় চলে আসলো। সাইফুলের মা দরজা খুলে দিল। আন্টি, ও কোথায়? ও দরজা বন্ধ করে কি যেন করছে। গতকালকের পর থেকে কোনো খাওয়া দাওয়া নেই। জানে না ছেলেটার কি হয়েছে। মা, তোমার সাথে ওর কি কোনো ঝগড়া হয়েছে? না আন্টি, কোনো ঝগড়া হয়নি। আমরা তো কালও একসাথে সময় কাটালাম। ও আচ্ছা, যাও, ও রুমে আছে। আচ্ছা আন্টি। আন্তিলা সাইফুলের রুমে চলে আসলো, দেখে সাইফুল চিত হয়ে শুয়ে আছে। সাইফুল? আন্তিলার গলা শুনে সাইফুল চমকে উঠল, পেছনে ফিরে চোখ জোড়া মুছে নিল। আরে আন্তিলা, তুমি? আমি। তোমার ফোন বন্ধ কেন? আমার ফোন বন্ধ থাকলে কি আর ওপেন থাকলে কি? সবার প্রিয় মানুষ আছে, যাদের একটা বয়ফ্রেন্ড হয় না, ডেট করার জন্য হাজারো প্রয়োজন। আচ্ছা আন্তিলা, বলো আমি কি দোষ করেছি? আমি তোমাকে ভালোবেসে কি কোনো অপরাধ করেছি? তাহলে কেন আমার সাথে এমন অভিনয় করলে? আন্তিলা সাইফুলের কথাগুলো অবাক হয়ে শুনল, চোখ বেয়ে পানি পড়ছে অজরে। সাইফুল, তুমি এসব কি বলছো? আমি কার সাথে ডেট করেছি? আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? আর অভিনয় করো না আন্তিলা, আমি ভুল করেছি একটা বিদেশিনীকে আপন ভেবে। আসলে তোমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে শুধু অশ্লীলতা। আন্তিলা শুধু কেঁদেই যাচ্ছে। সে এখনো জানে না সাইফুল কেন এমন করছে। সাইফুল ল্যাপটপটা ওপেন করলো, ভিডিওটা অন করে আন্তিলাকে দিল। আন্তিলা ভিডিওটি দেখার পর মাটিতে বসে পড়লো। তার চোখকে বিশ্বাস করাতে পারছে না ও এমন কাজ করতে পারে। এখন কি বলবে আন্তিলা? ভিডিওর মেয়েটি তুমি নও? হ্যাঁ, আমি এটাই বলবো, ভিডিওর মেয়েটি আমি নই। তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো, কেউ একজন আমাকে ফাঁসাচ্ছে। কারো কি খেয়ে দিয়ে কাজ নাই যে তোমাকে ফাঁসাতে যাবে? নিজের দোষ স্বীকার করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। না হয় চিরদিনের জন্য আমাকে হারাবে। তুমি কি বলছো এসব? যে কাজটা আমি করিনি সেটা কেন স্বীকার করব? মিথ্যা আর নোংরা বোঝা কেন মাথায় নেব? তুমি অন্তত আমায় বিশ্বাস করো, না হয় আমি মরেই যাব। তোমার প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা সব নিমেষেই তুমি শেষ করে দিয়েছো। এখন আমি শূন্যে। তার মানে তুমি এটাই বিশ্বাস করবে আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? নিশ্চয়। ঠিক আছে, আমি কালই ফিরে যাচ্ছি ইংল্যান্ডে। আর কোনো দিন তোমার সামনে ফিরে আসবো না। একদিন তোমার ভুল ঠিক ভাঙবে, সেদিন তুমি আর আমাকে খুঁজে পাবে না। আমি যাচ্ছি, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, আর ভালো একটা মেয়েকে বিয়ে করে নিও। আমার মতো দুশ্চরিত্রে যেন না হয়। সাইফুল মুখ লুকিয়ে কেঁদে যাচ্ছে। দুজনের মুখে কোনো কথা নাই, কান্না ছাড়া। আন্তিলা চলে যেতে লাগলো। সাইফুলের আটকাবার ক্ষমতা নেই, কারণ ওর হাত বাঁধা। যে কেউ এমন কিছু দেখলে স্থির থাকতে পারে না। আন্তিলা দরজা দিয়ে বের হতে যাবে এমন সময় আন্তিলা মা, তুমি এভাবে কাঁদছে কেন? কি হয়েছে? আন্তিলা আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মা, তুই কাঁদছিস কেন? আমার তো সহ্য হচ্ছে না মা। বল মা, সাইফুলকে কিছু বলেছে? না আম্মু, ও খুব ভালো, আমি খুব খারাপ। আমি কালকে ইংল্যান্ডে চলে যাব, তোমাদের খুব মিস করব আম্মু। কোনো ভুল করলে নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দিও। পাগলি মেয়ে একটা, আমি তো তোকে নিজের মেয়েই ভাবি। আম্মু আমি আসি। সাইফুলের আম্মু পেছন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু আন্তিলা শুনছে না। কাঁদতে কাঁদতে চলে গেল। সাইফুলের আম্মু দৌড়ে সাইফুলের রুমে আসলো। সাইফুল বাবা, আন্টিলা এভাবে চলে গেল কেন? তুই একে কি বলছিস? আম্মু, ওকে যেতে দাও। ও আমার সাথে প্রতারণা করেছে। ও কোনো ভালো মেয়ে না। ও ভালো মেয়েটা, তুই ভালো ছেলে নাকি? বেরিয়ে যা আমার বাসা থেকে। আন্তিলা মামুনিকে ছাড়া বাসায় ঢুকবি না। সাইফুল রাগে দুঃখে বাসা থেকে বের হয়ে গেল। ওদিকে আন্তিলা গাড়িতে কেঁদে কেঁদে অস্থির। নিজের সবচেয়ে প্রিয় মানুষের কাছ থেকে এমন অবহেলা কিছুতেই মেনে নিতে পারছে না। বাসায় এসে সোজা দৌড়ে বেডরুমে চলে গেল। বুকে বালিশ দিয়ে অঝোর কান্না জুড়ে দিল। এই কান্নার যেন শেষ নেই। ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট তারাই বোঝে যারা প্রিয় মানুষটাকে হারিয়েছে। স্নেহা আন্তিলার রুমে আসলো। আন্তিলা বোন আমার, তুই এভাবে কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? স্নেহা, আমার সব শেষ হয়ে গেছে রে।
সাইফুল আমাকে ভুল বুঝেছে। কোথায় যেন একটা ফেক ভিডিও পেয়ে আমাকে অবিশ্বাস করলো। কাঁদিস না বোন, এখনকার ছেলেগুলো মেয়েদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। সবগুলো মেয়েবাজ। আমার তো আগেই সন্দেহ হয়েছে ওই সাইফুল অসভ্যটার উপর। মুখ সামলে কথা বল স্নেহা। সাইফুলকে নিয়ে একটাও বাজে কথা বলবি না, ও খুব ভালো ছেলে। যে ছেলে সামান্য একটা ফেক ভিডিও দেখে তোকে কষ্ট দিতে পারে, সে আবার ভালো হয় কিভাবে? স্নেহা, এমন ভিডিও দেখলে যে কেউই ভুল বুঝবে। আমি ওকে দোষ দিচ্ছি না, সব দোষ আমার কপালের। আমার কপালে কারো ভালোবাসা নেই, সবাই আমাকে ভুল বুঝে। কাঁদিস না বোন, আমি ওকে বুঝিয়ে বলবো। কোনো লাভ নেই। আমি ভাবছি কে আমার এমন সর্বনাশটা করলো, আমার জীবনটা শেষ করলো, আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিল। ওকে যদি কোনোদিন চোখের সামনে পাই, আমি নিজের হাতে খুন করব। তুই শান্ত হ বোন, আমি দেখছি। তোর কিছুই দেখতে হবে না, আমি কালকে ইংল্যান্ডে চলে যাব। আমার জন্য টিকিট কেটে নিয়ে আয়। কালই চলে যাবি? যা। আচ্ছা যাচ্ছি, কিন্তু আঙ্কেলকে কিছু জানিয়েছিস? কিছুই জানানোর দরকার নেই, তুই যা প্লিজ। আচ্ছা যাচ্ছি। স্নেহা চলে গেল বিমানের টিকিট আনতে। আন্তিলা বসে কেঁদে যাচ্ছে। ওদিকে সাইফুল বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি, কারণ আমি বলেছিল আন্তিলাকে না নিয়ে বাসায় না আসতে। পরে তার এক বন্ধুর মেসেজে গেল। স্নেহা আন্তিলার জন্য বিমানের টিকিট কেটে আনলো। আন্তিলা, এই নে তোর টিকিট, কালকে তোর ফ্লাইট। আন্তিলা টিকিটটা হাতে নিয়ে আবার মরা কান্না শুরু করলো। কিরে, আবার কাঁদছিস কেন? ওই ছেলের জন্য কেঁদে কেঁদে কি নিজেই শেষ হবি নাকি? তুই সুন্দরী রূপবতী, ওর চাইতে আরো হ্যান্ডসাম ছেলে পাবি। প্রথম ভালোবাসার প্রতি তোর কোনো আইডিয়া আছে? আমি জীবনেও সাইফুলকে ভুলতে পারবো না। ওকে না বলে কিভাবে যাব? খুব কষ্ট হচ্ছে রে, বুকটা ফেটে যাচ্ছে। এতই যখন ভালোবাসিস তাহলে চলে যেতে চাচ্ছিস কেন? আমার এই মুখ নিয়ে ওর সামনে কিভাবে যাব? তাই আমি ওর কাছ থেকে দূরে চলে যাচ্ছি। দূর থেকেই ওকে ভালোবেসে যাব। ওকে, তুই যা ভালো মনে করিস। তুই এখন যা, আমি ঘুমাবো। আচ্ছা, গুড নাইট। স্নেহার রুমে চলে গেল। আন্তিলা বুকে বালিশ দিয়ে শুয়ে রইল। ওর চোখে কোনো ঘুম নেই। সাইফুলের সাথে ঘটে যাওয়া সব স্মৃতিগুলো মনে পড়ছে। ফোন থেকে ওর পিকচার বের করে সেগুলো দেখে দেখে কাঁদে। কালকেও চলে যাবে বাংলাদেশ ছেড়ে, তা আবার প্রিয় মানুষটিকে শেষ বিদায় না জানিয়ে। মনে করতেই কষ্ট, বুক কেঁপে উঠছে। ওদিকে সাইফুলের ম্যাসেজ বেড়ে শুয়ে কেঁদে যাচ্ছে। কি দোস্ত, এভাবে কাঁদছিস কেন? তুই তো কোনো কারণ ছাড়া কখনো কাঁদিস না, সারাক্ষণই হাসি খুশি থাকিস। দোস্ত, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার বিদেশি নিয়ে আমাকে ভালোবাসে না, ওর অন্য ছেলের সাথে অ্যাফেয়ার আছে। সাইফুল শাকিলকে ভিডিও ক্লিপটা দেখালো। দোস্ত, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের মাধ্যমে এসব ভিডিও সচরাচর এডিট করা যায় দক্ষ ভিডিও ক্রিয়েটর দিয়ে। এটা কিভাবে সম্ভব বল? জানি না রে, তুই যা ভালো মনে করিস, কিন্তু তোর এই অবস্থা আমার ভালো লাগে না রে। সাইফুল কেঁদেই যাচ্ছে। দোস্ত, আমি ঘুমাইতে গেলাম, তুই ঘুমিয়ে পড়, রাত জাগিস না রে। আচ্ছা তুই ঘুমা। সাইফুলের ইচ্ছে করছে এখন আন্তিলাকে ফোন করে, কিন্তু ভিডিওটির কথা মনে পড়লে সব গোলমাল হয়ে যায়। মোবাইলটা রেখে দেয়। হঠাৎ একটা মেসেজ আসলো। ফোনটা রিসিভ করে সাথে সাথেই ফোন সে অচেনা মেয়েটির। কি বললাম না, ওর প্রতি তোমার সব ভালোবাসা উধাও হয়ে যাবে? আমি আগেই বলেছিলাম ওর চরিত্র ভালো না। এখন তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি তোমার পথ চেয়ে বসে আছি, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন সাইফুল বলল, দেখুন, আমার এখন মন ভালো না, কারো কোনো কথাই আমার ভালো লাগছে না, আমি এখন রাখি। প্লিজ প্লিজ রাখবা না, তুমি প্লিজ আমার কাছে আসো, আমি তোমার মন ভালো করে দিব। সাইফুল জেদ করে ফোনটা কেটে দিল। সেদিনের মতো কেটে গেল। আজ সোমবার আন্তিলার ফ্লাইট। সাইফুলের কাছ থেকে বিদায় না নিয়ে যেতে ইচ্ছে করছে না। তারপর মনকে শান্ত করলো। স্নেহাকে নিয়ে এয়ারপোর্টে রওনা দিল। এয়ারপোর্টে নেমেই, স্নেহা বোন আমার, তুই একটু সাইফুলকে ফোন করে আসতে বল। আমি শেষবারের মতন ওকে দেখতে চাই, ওর কাছ থেকে বিদায় নিতে চাই। হয়তো কোনোদিনও দেখা হবে না। ওর কথা ভুলে যা, ওকে বললেও আসবে না। এখন চল। স্নেহাকে অনেক রিকোয়েস্ট করলেও শুনল না। আন্তিলা বিমানে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে বিমান ছাড়বে। ওদিকে সাইফুলের মনটা আজ কেমন যেন অস্থির অস্থির লাগছে। অনেকদিন হলো আন্তিলার সাথে কথা নেই, ফ্লাইট ছেড়ে দিল। আন্তিলা বিমানের সিটে বসে কাঁদতে লাগলো। স্নেহাও বাসায় চলে আসলো। সাইফুল আর সইতে না পেরে আন্তিলাকে ফোন করলো, কিন্তু ফোনটা বন্ধ। তারপর স্নেহার নাম্বারে ফোন করলো। হ্যালো স্নেহা। আরে সাইফুল ভাই, বলেন। স্নেহা, আন্তিলাকে একটু ফোনটা দিবা, ওর সাথে একটু কথা বলবো। ওর সাথে ফোনে কথা বলার দরকার নাই, আপনি বরং বাসায় চলে আসুন। আচ্ছা আসছি। সাইফুল বাইকটা নিয়ে আন্তিলার বাসায় চলে আসলো। কলিং বেল চাপ দিতেই স্নেহা এসে দরজা খুলে দিল।
ভেতরে আসুন। সাইফুল ভেতরে গেল। বাসাটা কেমন শূন্য লাগছে, মনে হয় কোনো মানুষ থাকে না। স্নেহা, আন্তিলা মনে হয় ওর রুমে। আমি যাই ওর সাথে দেখা করি। সাইফুল আন্তিলার রুমের দিকে রওনা দিল। পেছন থেকে স্নেহা ডাক দিল, ভাইয়া, আন্তিলা রুমে নেই। রুমে নেই মানে? ও কোথায়? ও আজকের সকালের ফ্লাইটে ইংল্যান্ড চলে গেছে। স্নেহার কথা শুনে সাইফুলের হাত পা কাঁপা শুরু করলো, মাথা ঘুরছে। আন্তিলা ইংল্যান্ড চলে গেছে মানে? হ্যাঁ, ও ইংল্যান্ড চলে গেছে। আর আপনি এখনও ওর কথা ভাবছেন কেন? ওর তো বয়ফ্রেন্ড আছে, আর ভিডিও তো আপনি দেখলেনই। স্নেহা, আমি যে ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারছি না। আপনি ওর কথা ভাবেন, কিন্তু ও তো আপনার কথা ভাবে না। যদি ভাবতো তাহলে অন্য পুরুষের সাথে এমন করতো না। স্নেহা, ও তোমার বোন। হ্যাঁ, মামাতো বোন। আমি ছেলেদের প্রতি দুর্বল, কিন্তু ওর মতো এমন না। স্নেহা, আজ আমি আসি, শরীরটা খুব খারাপ লাগছে। দেখি কি হয়েছে। স্নেহার শরীর দেখার নামে ইচ্ছে করে সাইফুলের গায়ে হাত দিচ্ছে। ভাইয়া, আমার রুমে চলুন, রেস্ট নেবেন। না আজ না, আমার বাসায় যেতে হবে। আচ্ছা যান, ভালোভাবে যাবেন কিন্তু। আচ্ছা। সাইফুল তড়িঘড়ি করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। বাইক কিছুতেই যেন চলছে না। বাসায় সেই রুমের দরজা বন্ধ করে বালিশ চেপে কান্না শুরু করে দিল। আস্তে আস্তে কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। সাইফুলের আম্মু চলে আসলো, কারণ উনি জানেন না যে সাইফুল বাসায় আসছে। কেটে তোকে বলছি আন্তেলিকা ছাড়া বাসায় আসবি না। ও কোথায়? আম্মু, আমি ওকে কিভাবে আনবো? ও তো ইংল্যান্ড চলে গেছে। সাইফুলের কথা শুনে ওর আম্মু কেঁদে দিল। তোকে আমি কোনোদিনই ক্ষমা করব না। তোর জন্যই আমি আন্তেলা মামনিকে হারিয়েছি। আম্মু কাঁদতে কাঁদতে চলে গেল। আন্তিলা সেই ভিডিওর কথা সাইফুল তার আম্মুকে বলেনি, বলল আর আম্মু খুব কষ্ট পেত। সাইফুল আজ নিজের মধ্যে অপরাধবোধ অনুভব করছে। ভিডিও দেখার পরও ভুলতে পারছে না। এমন সময় অচেনা মেয়েটির ফোন। জান, তুমি কোথায়? প্লিজ আমার সাথে দেখা করো না। সাইফুলের মেয়েটিকে দেখার ইচ্ছে করছে। আপনার ঠিকানাটা দিন, আমি রাতে আসবো। তারপর মেয়েটি সাইফুলকে ঠিকানা দিল। সাইফুল সন্ধ্যায় রওনা দিল সে ঠিকানা অনুযায়ী। বাড়িটা পুরনো, ভেতরটা বেশ অন্ধকার। এর মধ্যে কোনো মানুষ থাকে কিনা সন্দেহ। সাইফুল আস্তে আস্তে ভেতরে গেল। হঠাৎ সাইফুল একটা রুমে নজর দিল। দেখলো একটা মেয়ে পেছন ফিরে বসে আছে। এই মেয়েটি হয়তো সেই অচেনা মেয়েটি। সাইফুল ভেতরে প্রবেশ করলো। মেয়েটি পেছন ফিরতেই সাইফুলের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। স্নেহা, তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? না মানে আমি একটা কাজে এসেছি। একটা নির্জন পুরনো বাড়িতে একটা যুবক ছেলের কী কাজ থাকতে পারে আমি বুঝি জানি না? বাজে কথা বাদ দাও। যে মেয়েটি আন্তিলার ভিডিও আমাকে পাঠিয়েছিল তার সাথে দেখা করতে আসছি। জানতে চান কে সেই মেয়ে? হ্যাঁ, কে উনি আর কোথায়? সে আর কেউ না, আপনার সামনে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী যুবতী। তুমি সে অচেনা মেয়েটি? হ্যাঁ, আমি। ছি ছি, তুমি এত নিজের বোনের অন্তরঙ্গতার ভিডিও তার বয়ফ্রেন্ডকে পাঠাও। কি চাও তুমি? আমি শুধু আপনাকে চাই, আর ও এসব করতে পারলে আমি বলতে পারবো না কেন? তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার বোনকে ভালোবাসি। আজকে আমি দেখব আপনার কত ভালোবাসা। স্নেহা সাইফুলের কাছে আসতে লাগলো। সাইফুল ভাবতেই পারেনি এমন একটা দিন দেখতে হবে। সাইফুল চলে আসতে যাবে, দরজা আসতে দুজন যুবক ওকে বাধা দিচ্ছে। সাইফুল আজ বড় অসহায়। আজকে আপনি কোথাও পালাতে পারবেন না সাইফুল সাহেব। স্নেহা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য তো এত কষ্ট করিনি। স্নেহা সাইফুলকে সে জড়িয়ে ধরলো। যুবক ছেলে দুটো দরজাটা বন্ধ করে দিল। স্নেহা কিছুতেই ছাড়তে চাচ্ছে না। সাইফুল কোনো উপায় না পেয়ে টেবিলের উপর একটা ফুলদানি পেল। আস্তে আস্তে সেটা হাতে নিল। ওদিকে স্নেহা সাইফুলকে পাগলের মতো কিস করে যাচ্ছে। সাইফুল ফুলদানিটা দিয়ে খুব জোরে স্নেহার মাথায় আঘাত করলো। স্নেহা সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো। রক্তে রঞ্জিত হলো পুরো ফ্লোর। যুবক ছেলেগুলো চিৎকার শুনে ভেতরে আসলো। সাইফুল রাগের মাথায় ওদেরকেও খুব জোরে আঘাত করলো। ওরা দুজনেও মাটিতে লুটিয়ে পড়লো। সাইফুল রক্ত দেখতে পারে না, ওর হাত পা থরথর করে কাঁপছে। কিসের মধ্যে বাসায় চলে আসলো নিজেও জানে না। বাসায় সে কম্বল মুড়িয়ে শুয়ে পড়লো। ওর গা জ্বরে ফেটে যাচ্ছে। নিজের ইজ্জত বাঁচানোর জন্য 3টে মানুষকে আঘাত করলো। সাইফুলের আম্মু রুমে আসলো। কিরে বাবা, তোর কি হয়েছে? গরমের দিনে কম্বল মুড়িয়ে শুয়েছিস? কিছু না আম্মু, প্রচণ্ড জ্বর আসছে। কি বলিস? দাঁড়া, ডাক্তারকে ফোন করছি। দাও। জানিস বাবা, একটু আগে খবরে কি দেখাইছে? কি আম্মু? খবরে দেখালো একটা পুরাতন বাড়িতে 2জন যুবক খুন হয়েছে, আর সাথে একটা মেয়ে ছিল। মেয়েটা নাকি এখনো বেঁচে আছে। কি নির্মমভাবে ওদের কারা যেন মেরেছে। সাইফুল আর বুঝতে বাকি নেই এটা ওরই কাজ। শেষ পর্যন্ত ছেলেগুলো মরেই গেল, কিন্তু স্নেহা তো বেঁচে আছে।
ও পুলিশকে সব বলে দিবে না তো? না না, ও কিছুতেই বলতে পারবে না, কারণ বললে নিজেই ফেসে যাবে। আম্মু তুমি এখন যাও। আচ্ছা বাবা, আমি ডাক্তারকে আসতে বলি। তারপর সাইফুলের আম্মু ডাক্তারের কাছে চলে গেল। সাইফুলের মনে কোনো শান্তি নেই। আম্মুকে না বলেই বাসা থেকে বের হয়ে গেল। ও বুঝতে পারছে আন্তিলার সেই অন্তরঙ্গের ভিডিওটার ভিতর কোনো ঘাপলা আছে। সাইফুলের এক বন্ধুর কাছে গেল। তার বন্ধু একজন ভিডিও ক্রিয়েটর। সাইফুলের বন্ধুকে ভিডিওটা দেখালো। সে বলল পরে জানাবে এটা সত্যি কোনো রিয়েল ভিডিও কিনা। সাইফুল বাসায় চলে আসলো। ওর শরীর প্রচণ্ড খারাপ, তার উপর মানসিক চাপ, আবার অলরেডি 2টা মার্ডার করে ফেলেছে। কি রে বাবা, না বলে কোথায় গিয়েছিলে এই অসুস্থ শরীর নিয়ে? আম্মু একটু বাইরে গিয়েছিলাম। ডাক্তার কি আসছে? ফোন করেছি, এখনই চলে আসবে। ইতিমধ্যে ডাক্তার চলে আসছে। সাইফুলকে কিছু মেডিসিন লিখে দিল। ওদিকে পুলিশ নেহাকে জিজ্ঞাসাবাদ করতে আসলো। ম্যাম, আপনি বলুন, কারা আপনার মাথায় আঘাত করেছে আর কারা আপনার অ্যাসিস্ট্যান্টের মাথায় আঘাত করে খুন করেছে? স্নেহা মুখ লুকিয়ে কেঁদে যাচ্ছে। ও জানে সব তার পাপের ফল, আর ও যদি এসব বলে তাহলে নিজের ভালোবাসার মানুষ ফেসে যাবে, সাথে নিজেও। কি হলো ম্যাম, বলুন কে এসব করেছে? আপনি কি ভয় পাচ্ছেন? আসলে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্টরা আমাদের পুরনো বাড়িটা ভিজিট করতে গিয়েছিলাম। হঠাৎ পুরো বাড়ির সমস্ত আলো বন্ধ হয়ে যায়। তারপর পেছন থেকে কারা যেন আমার এবং আমার অ্যাসিস্ট্যান্টদের মাথায় আঘাত করে। আল্লাহর রহমতে আমি এখনও বেঁচে আছি। এছাড়া আর কিছুই বলতে পারবো না। আপনার কি কাউকে সন্দেহ হয় বা কোনো শত্রু আছে আপনার, যারা আপনার ক্ষতি করতে চায়? না না, আমার কোনো শত্রু নেই। ঠিক আছে, আমরা এখন আসি। আমরাই ইনভেস্টিগেশন করব। আপনার কোনো নিরাপত্তা লাগবে কি? না, আমার কোনো নিরাপত্তা লাগবে না। আচ্ছা, আমরা তাহলে আসি। জি আসুন। পুলিশ চলে গেল। স্নেহা ওর পাপের ফল ভোগ করছে। ও এখন অনুতপ্ত। ওদিকে সাইফুলের ফোনে ওর সেই বন্ধু ফোন করেছে। হ্যালো সাইফুল। হ্যাঁ দোস্ত বল। দোস্ত তাড়াতাড়ি আমার দোকানে আয়। কেন দোস্ত, ভিডিওটার ব্যাপারে কিছু জানলি? তুই আয়, সব বলছি। আচ্ছা দোস্ত, আমি আসছি। আয়। সাইফুল তাড়াতাড়ি সেই অসুস্থ শরীরেই বাইক নিয়ে জনির কাছে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে ওর কাছে পৌঁছে গেল। বল কি জানতে পারলি? আগে বল, মেয়েটি তোর কে হয়? দোস্ত, মেয়েটিকে আমি ভালোবাসি। মেয়েটি বিদেশিনী। আমাদের 3 মাসের রিলেশন ছিল। হঠাৎ একদিন আমার ফোনে এই ভিডিওটা আসে। আমি তখনই ওর সাথে ব্রেকআপ করি। তুই বল, কোনো পর্ন স্টারকে আমি কেন ভালোবাসতে যাব? দোস্ত, এটা পর্ন সিনেমা ঠিক, কিন্তু এডিট করা। ভিডিওটা তোর গার্লফ্রেন্ডের না। অনেক অনেক দক্ষ ভিডিও ক্রিয়েটর দিয়ে ভিডিওটি এডিট করা হয়েছে। একটা পর্ন মুভির সাথে শুধু তোর গার্লফ্রেন্ডের ফেসটা অ্যাড করেছে। এমনভাবে করেছে এতে বোঝার কোনো কায়দা নেই এটা কি সঠিক ভিডিও কিনা। আমি অনেক পরীক্ষা করে বের কর। তুই কি সত্যি বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি। তারপর জনি সাইফুলকে প্রুফ সহ দেখালো। সাইফুল জনিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দোস্ত, তুই তোর ভালোবাসাকে ফিরিয়ে আন যা। কিন্তু আন্দিলা কি আমাকে ক্ষমা করবে? সত্যিকারে ভালোবাসলে অবশ্যই ক্ষমা করবে। আচ্ছা দোস্ত বল, তোকে কয় টাকা দিতে হবে? তুই অনেক কষ্ট করছিস। তুই কি পাগল হয়েছিস? আমি তোর কাছ থেকে টাকা নিব? ইম্পসিবল। এখন যা। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আর আমি ইংল্যান্ড যাব। দোয়া করিস। দোয়া করিস আন্তিলাকে যেন খুঁজে পাই, কারণ ওর কোনো ঠিকানা আমার কাছে নেই। দোয়া করি দোস্ত, ভালো মতো যাস আর তোর ভালোবাসার মানুষটাকে খুঁজে যেন পাস। আচ্ছা আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাইফুল সেখান থেকে বাসায় এসে ওর আম্মুর পা চেপে কান্নাকাটি শুরু করলো। কান্না থামার কোনো নামই নেই। বাবা, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আম্মু, আমি আন্তিলাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছি। তুমি ওরে আমার কাছে এনে দাও। আমি তোকে আগেই বলেছি, যা করবি ঠান্ডা মাথায় করবে। এখন তো আর কিছুই করার নেই। ও ইংল্যান্ড চলে গেছে, আর ওর কোনো ঠিকানাও তোর কাছে নেই। এখন ভালো হবে ওকে ভুলে যা। আম্মু, আমি ওকে কিছুতেই ভুলতে পারবো না। আমিও ইংল্যান্ডে যাব। তুই কি পাগল হয়েছিস? একটা অচেনা দেশে তুই কিছু চিনিস না, তার উপর আবার ঠিকানা ছাড়া ওকে কিভাবে খুঁজে পাবি? আম্মু, আমি সব পারবো। তুমি শুধু আব্বুকে বলে ভিসা আর টিকিটের ব্যবস্থা করে দাও। সাইফুলের কান্নাকাটিতে ওর আম্মু না করতে পারলো না। আর আন্তিলাকে উনি খুব ভালোবাসে, নিজের মেয়ে মনে করে। সাইফুলের আম্মু ওর বাবাকে বুঝিয়ে রাজি করে
ওর আব্বু কিছুতেই রাজি হচ্ছিল না। যাই হোক, 1 সপ্তাহ পর সাইফুলের ইংল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট। অনেক জল্পনা কল্পনার মধ্যে নিয়ে 1 সপ্তাহ কেটে গেল। আজ সাইফুলের ফ্লাইট। পরিবারের সবাই বিমানবন্দরে সাইফুলকে বিদায় দিতে আসছে। সাইফুল যাবে এমন সময় ওর আম্মু আব্বু ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো, কারণ ছেলেকে ছাড়া কখনো তারা একা থাকেনি। আব্বু আম্মু, তোমরা প্লিজ কেঁদো না। তোমরা কাঁদলে আমি ঠিক মতো পৌঁছাতে পারবো না। আচ্ছা বাবা যা, আর আমাদের বৌমাকে নিয়ে ফিরবি কিন্তু। আচ্ছা মা, দোয়া কইরো। সাইফুল ওর বাবা মাকে সালাম করে রওনা দিল। প্লেন ছেড়ে দিল। সাইফুল ওর শুধু আন্তিরার কথাই ভাবছে। প্লেনের মধ্যে ওর পাশের সিটে বসা একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি বাংলাদেশি, লন্ডনের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মেয়েটির সাথে সাইফুলের অনেক ভাব জমে গেল। সাইফুল মেয়েটি ওর ভালোবাসার গল্প বলল। এখন সে ঠিকানাবিহীন ওর প্রিয় মানুষটিকে খুঁজতে ইংল্যান্ড যাচ্ছে। মেয়েটির চোখে পানি টলমল করছে। আপনার ভালোবাসার মানুষকে খুঁজতে আমি আপনাকে সাহায্য করব। আমি 3 বছর ধরে ইংল্যান্ডে থাকি। এখানকার সব কিছুই আমার চেনা জানা। আপনি সাথে থাকলে হয়তো খুব তাড়াতাড়ি আমি আমার আন্তিলাকে খুঁজে পাবো। জানেন, আপনার মতো প্রেমিক আমি প্রথম দেখলাম, যে কিনা নিজের ভালোবাসার মানুষের জন্য বাংলাদেশ থেকে সুদূর ইংল্যান্ড যাচ্ছে, তাও আবার কোনো অ্যাড্রেস ছাড়া। সত্যি আপনি পাগল প্রেমিক। আমি আপনাকে সিলেক্ট করি বস। ধন্যবাদ। সাইফুল আর সুন্দরী মেয়েটি অনেক কথাবার্তা বলল। দুজনে দুজনের সম্পর্কে জানলো। মেয়েটি ভালো জোকস বলতে পারে। সাইফুল আজ হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হলো। প্লেন লন্ডন বিমানবন্দরে ল্যান্ড করলো। তুমি এখন কোথায় চাপা? জানি না, তবে আন্তিলাকে খুঁজতে হবে। তুমি একা ওকে খুঁজে পাবে না। তুমি কিছুই চিনো না। আমার সাথে আমাদের বাসায় চলো। আমি সহ বিকেলে তোমার আন্তিলাকে খুঁজবো। আচ্ছা চলো। সাইফুল তামান্নার সাথে ওর বাসায় গেল। তামান্নার বাবা মা সাইফুলকে খুব আপ্যায়ন করলো এবং আন্তিলাকে খোঁজার ব্যাপারে উৎসাহিত করলো। বিকেলবেলা সাইফুল আর তামান্নার প্রাইভেট কার নিয়ে লন্ডনের প্রতিটি কলেজ ইউনিভার্সিটি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। সাইফুল একা থাকার জন্য হোস্টেল ভাড়া করলো। এভাবেই 7 দিন কেটে গেল, কিন্তু আন্তিলাকে খুঁজে পেল না। হোস্টেলের মধ্যে একা একা শুয়ে কান্নাকাটি শুরু করলো। একদিন সকালবেলা সাইফুল আর তামান্না শপিং করতে একটা বড় শপিং মলে প্রবেশ করলো। তামান্না অনেক কিছু কেনাকাটা করলো। হঠাৎ সাইফুল সিসি ক্যামেরার দিকে নজর দিল। আন্তিলার মতো একটা মেয়েকে দেখলো। সাইফুল তামান্নাকে ডাকাটাকি শুরু করলো। কি হয়েছে? ডাকো কেন? তামান্নাকে সিসি ক্যামেরায় দেখো, ওই মেয়েটাকে আমার আন্তিলার মতো দেখা যাচ্ছে। তামান্না ক্যামেরার দিকে তাকালো। দোকানিকে বলল ক্যামেরাটা কোথায়। তারপর সাইফুল আর তামান্না সেখানে গেল। এদিক ওদিক খোঁজাখুঁজি পর দেখলো আন্তিলা কি যেন কিনছে। সাইফুল পেছন থেকে আন্তিলা বলে করুণার সুরে ডাক দিল। আন্তিলা পরিচিত কণ্ঠে, তার উপর বাংলা ভাষা শুনে পেছনে ফিরল। সাইফুল আর আন্তিলা মুখোমুখি হতেই যা ঘটল। সাইফুল আর আন্তিলা মুখোমুখি হতেই একজন আর একজনের দিকে তাকিয়ে দু চোখ দিয়ে কান্নার ঝড় তুলল। কিন্তু আফসোস, এই কান্নার কোনো শব্দ নেই। সত্যি শব্দহীন কান্নার মধ্যেই সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে থাকে। আপনি এখানে কি মনে করে? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছেন নিশ্চয়ই। আন্তিলা, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর ওর নাম তামান্না। তোমাকে খুঁজতে ওই আমাকে হেল্প করেছিল। মিথ্যা বলা বন্ধ করুন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন তাহলে সেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন না। তুমি বলো, এমন একটা ভিডিও দেখার পর কেউ কি স্থির থাকতে পারে? আর জানো এই ভিডিওটা আমাকে কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল? তোমার বোন স্নেহা। হোয়াট? স্নেহা এমন কাজ কেন করতে যাবে? কারণ ও আমাকে পছন্দ করে, তাই আমাকে পাবার জন্য ও একজন দক্ষ ভিডিও ক্রিয়েটর দিয়ে একটা নীল ছবিতে তোমার ফেস অ্যাড করেছিল। তখন সেটা আমাকে প্রেরণ করে। আমার চোখে তোমাকে খারাপ করে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছে। ওই নষ্টা মেয়েটাকে তো আমিই মেরে ফেলবো। ওর জন্য আমাকে এত কষ্ট স্বীকার করতে হয়েছে। তোমাকে কিছুই করতে হবে না, ওর পাপের শাস্তি ও পেয়ে গেছে। কিভাবে? তুমি এখানে চলে আসার পর এক রাতে স্নেহা আমাকে ফোন করে একটা পুরনো বাড়িতে যেতে বলে। আমি সেখানে যাই। তখনও আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছে। আমি নিজের ইজ্জত রক্ষার্থে ওর মাথায় আঘাত করি। স্নেহা এখন হাসপাতালে। ওই অসভ্য মেয়েটাকে মেরে ফেললেন না কেন? আমার ভালোবাসাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এতটা দিন। আন্তিলা প্লিজ, আর কেঁদো না। আমি তো আছি, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি সত্যি বলছো তো? ওরে আমার গুলুমুলুটারে, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। পেছন থেকে তামান্না কাশি দিতে শুরু করলো। সাইফুল আর আন্তিলা লজ্জা পেয়ে দুজন দুজনকে ছাড়িয়ে নিল। জানো আপু, তোমাকে এই 7টা দিন খুঁজে না পেয়ে ও কত কান্না করেছিল। ও ভেবেছিল তোমাকে আর পাবে না, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই তোমাদের মিলন ঘটালো। অমর হোক তোমাদের অফুরন্ত ভালোবাসা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন, ওকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, বন্ধু বন্ধুর জন্য সব করতে পারে। আমি তো সামান্য একটু করেছি। চলুন আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। এখন কিছু খাবো না, তোমাকে পেয়েছি এটাই অনেক। চুপ, কোনো কথা বলবা না, চলো। আপনিও চলেন আপু। আচ্ছা চলেন। তারা সবাই মিলে একটা ভালো রেস্টুরেন্টে গেল। আন্তিলা সব খাবারের অর্ডার করলো, যেগুলোর নামও সাইফুল কখনো শুনে নাই। ওয়েটার খাবার নিয়ে আসলো। এগুলো কিভাবে খেতে হবে সাইফুল তাও জানে না। আন্তিলা ব্যাপারটা বুঝতে পেরে সাইফুলকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। তামান ওদের ভালোবাসা দেখে কেমন জেলাস ফিল করছে, ভাবছে আমারও যদি এমন একটা বয়ফ্রেন্ড থাকতো। যাই হোক, খাবারের পর্ব শেষ হলো। আদিলা টিস্যু দিয়ে নিজ হাতে সাইফুলের মুখ মুছে দিল। তারা সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। সাইফুল, আমার এখন বাসায় যেতে হবে। তুমি কোথায় যাবে? হোস্টেলে? সাইফুলকে থামিয়ে দিয়ে আন্তিলা বলল, না আপু, ও এখন আমার সাথে আমাদের বাসায় যাবে, আব্বু আম্মুর সাথে দেখা করবে। আচ্ছা আমি আসি। আর সাইফুল শোনো, তুমি কিন্তু সময় করে আন্তিলাকে নিয়ে আমাদের বাসায় আসবে। আমরা আসবো, তুমি এসে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। তামানা চলে গেল। আন্তিলা সাইফুলকে নিয়ে একটা দামি পিঙ্ক কালারের কারে বসালো। আন্তিলা নিজেই ড্রাইভ করছে। আন্তিলা, আমার কিন্তু ভয় হচ্ছে তোমার আব্বুর সামনে যেতে। কোনো ভয় নেই গুলুগুলু, আমি আব্বুকে তোমার কথা বলেছি। ও আচ্ছা। হুম। আন্তিলা দেখো, লন্ডন শহরটা কি সুন্দর, মনে হয় যেন স্বপ্নের শহর। তুমি যদি চাও আমরা বিয়ে করে এখানেই থেকে যেতে পারি। না না, এটা হবে না, আমি ঘর জামাই থাকতে পারবো না। তোমাকে নিয়ে বাংলাদেশে যাব, তারপর ধুমধাম করে বিয়ে করব। যা ইচ্ছে কইরো, এখন একটা চুমু দাও তো, অনেকদিন হলো তোমার ভালোবাসা পাইনি। তাই বলে গাড়ির ভিতর? হ্যাঁ, এটাই নিরাপদ। ওই সময় ওই আপুটার জন্য পারিনি। তাহলে গাড়িটা পার্ক করো। না, চলমান অবস্থাতে দাও। আচ্ছা। সাইফুল আন্তিলার কাছাকাছি গেল। আন্তিলা চোখ বন্ধ করে ফেলল। এই চোখ খুলে রাখো, অ্যাক্সিডেন্ট করবে তো। ও তাই তো, ওয়েট, গাড়িটা পার্ক করি। আন্তিলা গাড়িটা রোডের পাশে পার্ক করলো। সাইফুল ওকে জড়িয়ে ধরে আলতো করে ঠোঁট চেপে ধরলো। তারপর দুজন দুজনকে ছেড়ে দিল। জানো, আজ আমি খুব খুশি। তোমার ভালোবাসায় এত দিনের চাপা কষ্ট সব ভুলে গেছি। আমিও। এখন তুমি ড্রাইভ করো। আমি তো ড্রাইভ করতে পারি না, বাইক হলে পারতাম। আমি তো দুটোই পারি। তুমি তো বেতাল মুসল্লি। হয়েছে, তোমাকে আস্তে আস্তে কার ড্রাইভ করা শিখিয়ে দেব। আচ্ছা। আন্তিলা ড্রাইভ করছে আর সাইফুল কারের গ্লাসটা খুলে বাইরের সৌন্দর্য উপভোগ করছে। কিছুক্ষণ ড্রাইভ করার পর আন্তিলা গাড়ি থামালো। নামো। কেন? আরে নামো না, তোমার শ্বশুরবাড়ি চলে আসছি। সাইফুল নেমে ভালোভাবে দেখছে, বাবা, আমার শ্বশুরমশাই তো সেই বাড়ি বানিয়েছেন, তা আবার শুধু লন্ডনের বুকে। শ্বশুরমশাই এগিয়ে যাও, তোমার জামাই আসছে তোমার কাছে। আরে চলো তো। আচ্ছা চলো। সাইফুল আর আন্তিলা বাড়িটার ভেতরে ঢুকলো। কি অসাধারণ, মনে হয় ব্রিটিশ রানী এলিজাবেথের বাসভবন, কিন্তু তা তো না, এটা না আমার হবু শ্বশুরের বাসভবন। সাইফুল দেখলো একটা 16-17 বছরের মেয়ে বসে ল্যাপটপে কী যেন করছে। এটাই নিশ্চয়ই আন্তিলার ছোট বোন। একটু পর কিচেন রুম থেকে একটা মহিলা বের হলো। সাইফুল ওনার পিকচার দেখেছে আন্তিলার ফোনে। উনি নিশ্চয়ই আন্তিলার আম্মু, কিন্তু সাইফুল ওর হবু শ্বশুর মশাইকে খুঁজে পাচ্ছে না। সাইফুল ভদ্রমহিলা আন্তিলার আম্মুকে সালাম দিল। আন্তিলা মামনি, ছেলেটা কে? আম্মু, ও হচ্ছে সাইফুল, যার কথা তোমাদের প্রায় বলতাম। কিন্তু ও তো বাংলাদেশে থাকে, এখানে কিভাবে? আম্মু, আমি আসার সময় অভিমান করে ওকে না বলে চলে আসি, তাই আমাকে না পেয়ে শুধু লন্ডন শহরে চলে আসছে। তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। আন্তিলার আম্মু ওনার পুরনো প্রেমের কাহিনী বলা শুরু করলো। জানো বাবা, আন্তিলা মামনি বাংলাদেশ থেকে আসার পর ঠিক মতো খাবার খায় না। সারাদিন দরজা বন্ধ করে সাইফুল বলে চেঁচামেচি করতো, চিৎকার করে কেঁদে উঠতো। আন্টি, ও এখন আর কাঁদবে না, আমি তো আছি। আচ্ছা বাবা, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। না আন্টি, আপনার মেয়ে একটু আগে নাস্তা করিয়ে এনেছে, সো এখন আর খেতে পারবো না। আচ্ছা তাহলে আমি লাঞ্চ তৈরি করছি। আচ্ছা আন্টি। আন্তিলার আম্মু রান্না করতে গেল। সাইফুল, তুমি সাবরিনার সাথে গল্প করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। আন্তিলা ওয়াশরুমে চলে গেল। সাইফুল গিয়ে সাবরিনার কাছে বসলো। শালিকা, ও শালিকা, শোনো না। সাবরিনা ল্যাপটপটা বন্ধ করে দিয়ে সাইফুলের দিকে তাকিয়ে মুচকি হাসলো।
হাই ব্রাদার, কি খবর? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজকে তোমাদের দুই বোনকে দেখে আলবাত আছি। ও আচ্ছা, তাই নাকি? হুম। আচ্ছা, তোমাদের ফ্যামিলির সবাই এমন হোয়াইট কালারের কেন? কিভাবে বলবো, আল্লাহই ভালো জানে। আচ্ছা ব্রাদার, ইন ল আমাকে আপনার দেখতে কেমন লাগে? তুমি তো চরম সুন্দরী। তোমার বোনের আগে তোমার দেখা পেলে তোমার সাথেই লাইন মারতাম। এখনো চাইলে লাইন মারতে পারেন, লোকাল সিট এখনো খালি আছে। একটাই পারি না সামলাতে, আবার দুইটা। সাইফুলের কথা শুনে সাবরিনা হেসে উঠল, সাথে সাইফুলও। আচ্ছা হবুদুল্লা ভাই, আপুর সাথে তোমার পরিচয় হলো কিভাবে? সে অনেক কাহিনী, এত কিছু কিভাবে বলবো? ছোট করে বলো প্লিজ। আচ্ছা তাহলে শোনো। একদিন বাইক নিয়ে যাওয়ার পথে তোমার বোনের সাথে দেখা হয়। আমার কাছে লিফট চাই, আমি দেই। আস্তে আস্তে ভালো লাগা, তারপর সেই ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তর। মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান। এখন সেই অভিমানই পূর্ণাঙ্গ ভালোবাসায় পরিণত হয়েছে। ওয়াও, আসাম লাভ স্টোরি। আর আপনি সত্যি একজন অ্যাকসেপ্টেবল লাভার, যে কিনা বাংলাদেশ থেকে শুধু ইংল্যান্ড চলে এসেছে নিজের ভালোবাসার জন্য। আপনার ভালোবাসা দেখে সত্যি আমি শিহরিত। ও আচ্ছা, তাই নাকি? হুম। এখন বলো, তোমার বয়ফ্রেন্ড কয়টা? একটা ছিল, ব্রেকআপ হয়ে গেছে, এখন আমি পিওর সিঙ্গেল। ও তাহলে এই ব্যাপার। কেন যে এর আগে তোমার সাথে পরিচয় হলো না, কপালটাই খারাপ আমারও। ইতিমধ্যে আন্তিলা ফ্রেশ হয়ে চলে আসছে। কি ব্যাপার, শালিকা আর দুলাভাই মিলে কি ডিসকাসিং করছো? আপু, তোর বয়ফ্রেন্ডকে আমার করে নেবার প্ল্যান করছি। ভুলেও ওর দিকে তাকাবি না, চোখ নিচে দিয়ে চলবি, ও শুধু আমার। আমার চোখ দিয়ে আমি তাকাবো, সেখানে কারো কিছু বলার নেই। এটা একান্ত আমার পার্সোনাল ম্যাটার আপু, সো ডোন্ট আন্ডারস্টিমেট। নিজেরটাকে তো সামলে রাখতে পারলি না, এখন আমারটার দিকে তাকাস? এই তোমরা কি শুরু করছো? ঝগড়া থামাও, আমি তোমাদের দুজনেরই। কি বললা তুমি, আবার বলো। না মানে আমি শুধু তোমাকে বিয়ে করব সেটাই বলছি। এটাই বলবা? তারপর সবাই মিলে লাঞ্চ সেরে নিল। আন্তিলার বাবাও সাইফুলকে খুব পছন্দ করলো, এমনকি ওর ভালোবাসার প্রশংসা করলো। সাইফুলের আব্বু আম্মুকে খুশির খবরটা দিল। ওর আম্মু তো ভীষণ খুশি। তারা বিআইবিএনের সাথে ল্যাপটপে ভিডিও কলে কথা বললো। দুই পরিবার বিয়ের দিন তারিখ ঠিক করলো। এমনকি খুশির খবরটা হলো আন্তিলার আম্মু আব্বু বাংলাদেশে যে সাইফুল আর আন্তিলার বিয়ে দিবে। আন্তিলা ওর রুমে গেল। যাওয়ার সময় সাইফুলকে ইশারা করলো ওর রুমে আসার জন্য। সাইফুল কিছুক্ষণ পর আন্তিলার রুমে প্রবেশ করলো। এসে দেখে আন্তিলা খাটে বসে নিজের হাত মুচড়াচ্ছে। সাইফুল রুমে ঢুকতেই দুপুর এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আন্তিলা, কাঁদছো কেন? আজ তো তোমার খুশি থাকার কথা। এই কান্নাটা তোমাকে নিজের করে পাবার জন্য, দুঃখের নয়, আনন্দের। আসলে আমি কখনো ভাবিনি তোমার আব্বু আম্মু এত সহজে আমাকে মেনে নিবে। তোমাকে বলেছিলাম না আমার আব্বু আম্মু খুব ভালো মানুষ? তাই তো দেখছি। এখন একটা চুমু দিবে প্লিজ? আচ্ছা, শুধু একটা? বাকিটা বিশেষ রাতের জন্য তুলে রাখলাম। আচ্ছা চলো, তোমাকে লন্ডন শহরটা ঘুরিয়ে দেখাই। চলো। সাইফুল আর আন্তিলা গাড়ি নিয়ে ঘুরতে বের হলো। কিছু দূর যেতেই হঠাৎ আন্তিলা গাড়ি ব্রেক করলো। কি হলো আন্তিলা, কার থামালে কেন? ওই যে দেখো, একটা লম্বা ফর্সা ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কে এই ছেলে? ওর নামই অ্যাংলো, আমার এক্স ছিল। ও আমার সাথে প্রতারণা করেছে। আচ্ছা বুঝলাম। ছেলেটা দেখতে ভীষণ হ্যান্ডসাম, বডি ফিগার ওভারঅল, কিন্তু প্লে বয়। চলো ওর সাথে একটু দেখা করি। কোনো দরকার নেই এসব বাজে ছেলেদের সাথে কথা বলার। আমি ওকে ঘৃণা করি আর ওর মুখ দেখতে চাই না। আচ্ছা তোমার ইচ্ছে। আন্তিলা কার স্টার্ট করলো। সাইফুল লন্ডন শহর ঘুরে দেখছে আর শহরের সৌন্দর্য উপভোগ করছে। আর কোনোদিন আসবে কিনা জানে না। এই কি দেখছো? লন্ডন শহরের সৌন্দর্য। আমার সৌন্দর্য দেখার ইচ্ছে করছে না? তোমার সৌন্দর্য তো অফুরন্ত, সেটা তো শুধু আমিই দেখি। এই সৌন্দর্যের কোনো উপমা হয় না। আচ্ছা হইছে, বাদ দাও। আচ্ছা। তারা অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাসায় চলে আসলো। বাসায় আসার পর আন্তিলার আব্বু বলল, আন্তিলা মামনি, আমি তোমাদের সবার জন্য টিকিট কিনেছি। আগামী 1 জুন আমাদের ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট। আব্বু, তুমি সত্যিই বলছো? হ্যাঁ মামনি, সত্যি। সাইফুলের আম্মুকে ফোন করে জানালো ওরা সবাই মিলে আগামী 1 জুন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। সাইফুলের আব্বু আম্মু খুব খুশি হলো। আজ 1 জুন রোজ সোমবার আন্তিলাদের ঢাকার ফ্লাইট। সবাই একদম গোষ্ঠী শুদ্ধ এয়ারপোর্টে আসলো। বিমান চলছে ঢাকার উদ্দেশ্যে।
দুর্ভাগ্যবশত আন্তিলার সিটটা সাইফুলের কাছে পড়ল না। সাইফুলের পাশের সিটটা হলো সাবরিনার। আন্তিলা অস্থির অস্থির করছে সাইফুলের পাশে বসতে। সাবরিনা বোন আমার, তুই একটু আমার সিটে গিয়ে বস, আমি এখানে বসি। নো বনু, কোনো চান্স নেই, আমার সিট থেকে আমি উঠবো না। প্লিজ বনু, যা না। বললাম তো যাব না, তুই এখন যেতে পারিস। আমি এখন দুলা ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাবো। পারলে ঘুমাস, তোর নাক ফাটিয়ে ফেলবো। ওদের দুই বোনের মিষ্টি ঝগড়া দেখে সাইফুলের খুব হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসিটা চেপে রাখছে। আন্তিলার আব্বু বুঝতে পেরে সাবরিনাকে আন্তিলার সিটে বসতে বলল। সাবরিনা মুখ ভেঙচিয়ে উঠে গিয়ে আন্তিলার সিটে বসলো। আন্তিলা সাবরিনাকে মুখ ভেঙচি দিল। আন্তিলা সাইফুলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ওদিকে সাইফুলের আম্মু আব্বু এয়ারপোর্টে এসে হাজির। কিছুক্ষণের মধ্যে প্লেন ল্যান্ড করবে। বিমান ল্যান্ড করলো। আম্মু এসে আন্তিলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। তুই আমাদের ছেড়ে কেন চলে গেছিস মা? তোর কি এই আম্মুটার কথা একটু মনে পড়েনি? খুব পড়েছিল আম্মু, তোমার ছেলেই তো আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল। এই জন্য আমি ওকে খুব বকেছি। আর বকা লাগবে না আম্মু, আমি তো চলে আসছি, আর কোথাও যাব না। আচ্ছা চল। সবাই মিলে সাইফুলের বাসায় উঠল। পুরো বাড়িতে যেন খুশির আমেজ। সাইফুল এত খুশি কখনো কাউকে দেখেনি। ওরও খুব ভালো লাগছে। সাইফুল, তুই আমার আন্তিলা মামুনিকে নিয়ে বিয়ের কেনাকাটা করে আয়। আর সাথে আন্তিলা মামুনির ছোট্ট বোনটাকেও নিয়ে যা। না আম্মু, সাবরিনার যাওয়ার দরকার নাই। কে বললো সাবরিনার যাওয়া লাগবে না? আমি যাব দুলা ভাইয়ের সাথে। না, তুই বাসায় বসে মুড়ি খা, আমরা যাই। আন্তিলা, ও যাক না, গেলে কি আর হবে? তুমি তো বুঝলা হবু দুলা ভাই। যেতে পারবে, কিন্তু কোনো দুষ্টুমি চলবে না, ওকে বলে দাও। আচ্ছা, দুষ্টুমি করবে না। সাইফুল, আন্তিলা ও সাবরিনা মিলে বিয়ের শপিংয়ে বের হলো। নিজেদের বিয়ের শপিং নিজেরাই করছে, কি কাণ্ড। আমাকে কেমন লাগছে? একদম বাজে দেখাচ্ছে। তোকে একদম খাচ্চনির মতো দেখাচ্ছে। দুজন আবার ঝগড়া শুরু করলা? আচ্ছা, তোমাদের দুজনকে সুন্দর দেখাচ্ছে, এবার হইছে? হুম। সাইফুল আর আন্তিলা একে অপরের পছন্দ মতো কেনাকাটা করলো। তারপর তারা বাসায় চলে আসলো। বিকেলবেলায় গার্জিয়ানরা সবাই শপিং করতে গেল। সমস্ত কেনাকাটা শেষ। আজ সাইফুল আন্তিলার গায়ে হলুদ, তাও আবার একই বাড়িতে। ঠিকঠাক মতো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। আজ সাইফুল আন্তিলার বিয়ে দুজনকেই বসানো হলো। সাইফুল প্রথমে কবুল বলে দিল। এবার আন্তিলার পালা। কিন্তু আন্তিলার লজ্জার কারণে মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। আপু, তুই কবুল বলবি নাকি আমি বলে দেবো তোর হয়ে? আন্তিলা তৎক্ষণাৎ 3 বার কবুল বলে দিল। বাহ আপু বাহ, ভালোই তো। বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আজ ওদের বিশেষ রাত্রি। আন্তিলা লম্বা ঘুমটা দিয়ে বসে আছে। পাশে ওর বজ্জাত বোন সাবরিনা। আপু, তোর শাড়িটা খুলে আমাকে দে, আমি পরি, যা হবার আমার সাথেই হবে। আন্তিলা রেগে গিয়ে শাড়ি খোলা শুরু করলো। এই আপু, কি করছিস? কেন, তুই পারবি না? তোর তো আমার বরের সঙ্গে বাসর করার শখ জাগছে। থাক, লাগবে না। তোর বজ্জাত বেটা যদি সত্যি সত্যি কিছু করে বস, তাহলে আমি শেষ। আপু তুই থাক, আমি আসছি, ভালো থাকিস। সাবরিনা দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পরে সাইফুল রুমে প্রবেশ করলো। এসে আন্তিলাকে বলল, ওগো আমার বিদেশিনী, ঘুমটাখানা খোলো না। তুমিই খোলো। সাইফুল আন্তিলার ঘুমটা খুলে ওর ঠোঁটে একখানা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নতুন ইতিহাস ক্রিয়েটের পথে পা বাড়ালো। ওগো বিদেশিনী, চলো না আমরা সৃষ্টি করি ভালোবাসা জয়ের এক নতুন ইতিহাস।